চলছে কামাল কোম্পানির বাড়িতে শোকের মাতম। আপনারা যেমনটি জানেন, 1 জুলাই বিকাল 5টার পরেই তার মায়ের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা এবং সেখান থেকে কিছু সোনা গহনা লুট করে। এই লুটের পাশাপাশি তাকে যে গুরুতরভাবে জখম করে, সেই জখমের কারণেই তিনি কিন্তু আজকে বেশ কয়েকদিন যাবৎ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে কিন্তু সকালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ঠিক রাতে আনুমানিক 10টা নাগাদ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি তার বাড়িতে। এখানে আজকে তার মরদেহ আনার কথা শুনে কিন্তু উৎসুক জনতা এবং আশপাশের পাড়া প্রতিবেশী এবং তাদের যে স্বজন রয়েছে তারা কিন্তু এই বাড়িতে এসে ভিড় করছে। আমরা ঘরের মধ্যে যেমনটি শুনছি যে তাদের স্বজনদের আহাজারি চলছে। এই স্থানীয়রা যেমনটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা যেটি শক্তভাবে দাবি করেন যে এই হত্যাকারী যারা রয়েছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং আইনের আওতায় আনা হোক। এই বাড়ির যে আহাজারির চিত্রটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আজকে বৈরী আবহাওয়া, যদিও অনেক বৃষ্টি কাদার মধ্যেও যেমনটি দেখছেন যে উপচে পড়া ভিড় এখানে আশপাশের পাড়া প্রতিবেশীরা। যদিও এখানে মহিলার সংখ্যা বেশি, অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। আমরা এখানে কোম্পানির যে স্বজন রয়েছে তাদের কাছ থেকে শুনতে চাই যে কয়টা নাগাদ এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ রবিন ভাই। আমার মামি, উনি আমার বড় মামি, উনি আজ ভোর 5টা বাজে মৃত্যুবরণ করছেন। 7টা বাজে আমাদের আইনে জটিলতা থাকার কারণে লাশ আসতে দেরি। এখন আমরা যেটুকু আমাদের খবর দিয়েছেন, উনি এই মাত্র মেডিকেলতে বাইর করে ওনাকে শেষ বিদায়ের জন্য ওখানে যে পরিবেশ করার জন্য রেডি করতেছেন। আমরা যেটুকু জানি, আমার সাথে জানানো হয়েছে রাত 10টা পর্যন্ত, অনুমানক 10টার মধ্যে ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য অনুষ্ঠিত হবে। আমরা আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের আশপাশে যারা আমাদের মেহমানবিন্দু আছেন, যারা ওনাদের অনুষ্ঠিত করবেন, উপস্থিত থাকবেন। আমরা 10টা পর্যন্ত আমাদেরকে সময় বেরিয়ে দেওয়া হয়েছে। 10টা পর্যন্ত আমাদের দেওয়া হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সরকারি ছুটির দিন রয়েছে। সেখানে আজকে পবিত্র আশুরা চলছে। এই আশুরায় কিন্তু আপনারা যেমনটি জানেন যে শিয়া সম্প্রদায়ের কিন্তু অনেক আনুষ্ঠানিকতা থাকে। সেই আনুষ্ঠানিকতার কারণেই মূলত রাজধানী থেকে বের হইতে তাদেরকে যানজটের মুখে পড়তে হচ্ছে, যার কারণে লাশ আসতে কিন্তু হয়তো 9:30 10টা বেজে যেতে পারে। যেহেতু তারা আনুমানিক এখানে একটি সময় বেঁধে দিয়েছে যে আনুমানিক রাতে 10টা নাগাদ কিন্তু নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। আশপাশে যারা আছেন তারা অবশ্যই কিন্তু এই নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন। আমরা যদি স্বজনদের কাছ থেকে আরেকটু শুনতে চাই, এখানে স্থানীয়রা যেমনটি বলছেন যে মানুষটি আজ থেকে আরও 5 থেকে 6 দিন আগে এই বাড়িতেই তিনি কর্তৃত্ব করেছেন, এক কথায় বলতে পারি যে যেহেতু বাড়ির প্রধানই তিনি, যেহেতু মা, সেই হিসেবে এই যে প্রাচুর্য দেখছেন, এই প্রাচুর্যের কিন্তু তিনি এখানে রক্ষণাবেক্ষণ করছেন, এরা দায়িত্বে ছিলেন। সেই মানুষটা আজকে কিন্তু সামান্য আততায়ীর যে লোভ, এই লোভের কারণেই কিন্তু আজকে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এই কয়দিন মৃত্যুর সাথে লড়াই করে। যেহেতু বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক, আপনারা যেখান থেকে দেখছেন দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা যেমনটি দেখছি এখানে এক কথায় বলতে পারি যে আকাশ বাতাস সব কিছু ভারী হয়ে রয়েছে। এখানে যদি ঘরের দৃশ্যটি আমরা দেখতে চাই, আজকে কিন্তু এই বাড়িতে প্রায় 5 থেকে 600 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছে। দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদেরকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছেন। আমরা যদি একটু মরহুমের স্বামীর কাছ থেকে শুনতে চাই যে এই যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে, আপনার স্ত্রীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে আপনি কি বলবেন, যদি একটু বলতেন। কি বলবো, আমরা আল্লাহর কাছে শুকর করি, এটাই আর কি। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, হ্যালো, বলেন। কি বলতাম আমি,
উনি আসলে আজকে শোকে কাতর হয়ে গেছে, আসলে কথা বলতে পারছে না। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু কঠোর বিচার দাবি করছেন এবং প্রশাসনের কাছে তাদের একটাই দাবি, এমন একটি ন্যাক্কারজনক ঘটনা যেন সুস্থভাবে তদন্ত করে এই হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা যায়। আপনি কখন এসেছেন এখানে? আমি আসি 1টা বাজে আসি। এই যে মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য কি দাবি করছেন প্রশাসনের কাছে? উপযুক্ত আমরা যদি একটু কথা বলতে চাই, আপনি একটু বলেন, সমস্যা নেই, একটু বলেন, আপনি বলেন যে আপনার কি হয় ইনি? আসসালামু আলাইকুম, আমার বড় মামি। জি বলেন একটু। যেমনটি দেখছেন সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছেন, কারণ মাত্র 5 থেকে 6 দিন আগে যে মানুষটি এখানে জীবিত ছিলেন এবং এইগুলো সব রক্ষণাবেক্ষণ করছেন, দায়িত্বে ছিলেন, সেই মানুষটি আজকে নাই। এটি কিন্তু ভাবতে তারা কান্নায় ভেঙে পড়ছে। একটু বলবেন কি? আমার মামি খুব ভালো মানুষ ছিল, উনি দেশের মানুষের জন্য সবার জন্য সহযোগিতা করত। উনির মায়ায় আজকে এত মানুষ আমাদের বাড়িতে আসছে, উনির মায়ায় সবাই এই বাড়িতে আজকে আসছে। উনি খুব ভালো মানুষ ছিল, উনির যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই আমরা। যেমনটি শুনছিলেন, কামাল কোম্পানির পরিবার যেমন অনেক ধনাঢ্য ব্যক্তি, সেই হিসেবে কিন্তু এই এলাকার অসহায় গরিবদের কিন্তু তিনিও নিজ হাতে অনেক দান সদকা করতেন, সেটাই কিন্তু তারা জানাচ্ছেন। আমরা যদি ঘরের চিত্রটা আপনাদেরকে দেখাতে চাই, এখানে অসংখ্য মানুষ, উৎসুক জনতা লাশটিকে শেষবারের জন্য একটু দেখার অপেক্ষায় কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আমরা যদি আরও একটু দেখানোর চেষ্টা করি দর্শক, এই ঘরটি যেটি দেখছেন, এই ঘরের মধ্যেই কিন্তু আততায়ীরা তাকে নির্মমভাবে আঘাত করে এবং সেই আঘাত নিয়ে কিন্তু গুরুতর জখম নিয়ে ঢাকার একটি হাসপাতালে কিন্তু তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন। এখনও কিন্তু দেয়ালে রক্তের ছাপ লেগে আছে তার। এই যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা যেটি দেখছেন এটি কিন্তু তার হাতের রক্তের ছাপ। এইখানেও কিন্তু ঠিক উৎসুক অসংখ্য জনতা শুধু এক নজর এই শেষ বিদায় দেওয়ার জন্য, তাকে দেখার জন্য কিন্তু এখানে এসে ভিড় করছে। আপনাদেরকে যদি গোটা বাড়ির চিত্রটা দেখাতে চাই দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।